আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি আজমাল ব্র্যান্ডের একটা পারফিউম রিভিউ করব। এটা বাজেট ফ্রেন্ডলি একটা পারফিউম। এটার ব্যাপারে রিভিউ আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারবেন আরও। কিন্তু আমার যে মতামত সেটা আমি বাংলা ভাষায় আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রেজেন্টেশন দেখানোর জন্য বক্স বোতল সবই আছে আমার কাছে। প্রাইস রেঞ্জের একটা আন্দাজ আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যেহেতু বক্স বোতল সবই আছে, প্রেজেন্টেশন দেখে প্রথম বক্সটা দেখে আপনাদেরকে। এটা হচ্ছে আজমাল কার্বন যে পারফিউমটা, সেটা এটা অডি পারফিউম কনসেন্ট্রেশনে পাওয়া যায়। আশা করি আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে কোন পারফিউমটা এটা। তো প্রেজেন্টেশন দেখাই। এটা হচ্ছে বক্সটা, হ্যাঁ, কালো রঙের একটা বক্সে আসে। এটা 100 মিলি সাইজের বোতলে পাওয়া যায়। এখানে সুন্দর করে লেখা আছে কার্বন, নিচে লেখা আছে অডি পারফিউম কনসেন্ট্রেশনে যে পাওয়া যায় সেটা, এবং এর নিচে ব্র্যান্ডের নাম লেখা আছে আজমাল। তো আজমাল ব্র্যান্ডের সাথে আশা করি আপনারা অনেকেই পরিচিত। এটা মোটামুটি ফেমাস একটা ব্র্যান্ড, হ্যাঁ, আরবিয়ান ব্র্যান্ড। ভালো ভালো পারফিউম বানায়। এই হাউসের অনেকগুলো ভালো পারফিউম আছে, আপনারা চাইলে সবগুলো ট্রাই করে দেখতে পারেন এবং বেশ বাজেট ফ্রেন্ডলি। তো বক্সের উপরে আবার যথারীতি আজমালের যে লোগো সেটা দেওয়া আছে। এটার পিছনে এটার কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমি কখনো পড়ে দেখি না। যারা কিনবেন বা অলরেডি যারা কিনেছেন ব্যবহার করছেন, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। বক্সের নিচে এটার প্রোডাকশন ডেট এবং এক্সপায়ার ডেট এগুলা লেখা থাকে। তো বোতলটা দেখে আপনাদেরকে, এটা হচ্ছে বোতলটা। ভিতরে কি পরিমাণ পারফিউম আছে সেটা দেখা যায়। বোতলের উপরে সুন্দর করে আজমালের লোগো, নিচে লেখা আছে কার্বন এবং এর নিচে আজমাল লেখা আছে। বোতলের নিচে একটা স্টিকার লেখা আছে কিছু ইনফরমেশন যেগুলো আমি পড়ে দেখি না, আপনারা চাইলে পড়ে দেখেন। এটা একটা পারফিউম অয়েল ভার্সনও পাওয়া যায়। আমি যদি ছবি খুঁজে পাই গুগলে তাহলে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি না পাই আপনারা গুগলে সার্চ করে দেখে নিন। তো আমি পারফিউম অয়েল ভার্সনটা ট্রাই করে নিই, আমার মনে হয় একই টাইপের সেন্ট ডিএনএ হবে। তো এটার ব্যাপারে কথা বলি। এটার ক্যাপটা কিন্তু স্নাক ফিট ভালো মতো লেগে থাকে, তারপর ক্যাপ ধরে না তুললে ভালো। ক্যাপটা কিছুটা মানে মেটালিক, হ্যাঁ, এবং ভিতরে প্লাস্টিক, এক খুবই পাতলা টাইপ, মানে হালকা ক্যাপ, কিন্তু খারাপ মনে হয়নি আমার কাছে। বোতল বেশ হেভি। স্প্রে করে আপনাদেরকে দেখাই। তার আগে বলে এটার প্রাইস রেঞ্জ কীরকম হবে। যদি আপনার বাংলাদেশ বা ভারতে কিনতে ইন্টারেস্টেড হন, আমার মনে হয় 100 মিলিলিটার সাইজের বোতলের জন্য আপনাদেরকে 2 থেকে 3,000 টাকা বা 3,500 টাকার ভেতরে প্রাইস রেঞ্জে আপনাদেরকে খরচ করতে হবে, আপনারা পেয়ে যাবেন। তবে যেই সেলার থেকে কিনবেন তাকে জিজ্ঞেস করে নিন তার কাছে কোনো সেল চলছে নাকি, তারপর আপনার এটা কিনতে পারবেন। তো স্প্রে করে দেখায় স্প্রে আর কীরকম। হ্যাঁ, স্প্রে করলাম, 3টা স্প্রে করলাম, ভালোই মিস্টের মতো পারফিউম বের হচ্ছে, খারাপ না। তো স্মেলের দিকে যাই। এটা আমি নোটস ব্রেকডাউনের দিকে যাবো না, আপনারা ফ্র্যাগনেটিকে চেক করলে এটা নোটসের ব্যাপারে একটা ধারণা পাবেন। ভিডিও যেন খুব বেশি লম্বা না হয় সেই চেষ্টা করব। তো স্মেলটা এটা মূলত হচ্ছে কি ফ্রেশ স্পাইসি উডি টাইপের পারফিউম এটা। এটা মূলত ছেলেদের জন্য, মানে ছেলেদের জন্য মানে বলে বিক্রি করা হয় যে এটা ছেলেদের পারফিউম, এবং আসলে এটা মানে একটু ম্যানলি সাইডে যাচ্ছে। এটা মেয়েদের জন্য আমি বলবো না, তবে চাইলে যে কেউ মেয়ে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো স্মেলটা হচ্ছে কি, মানে এটা ফার্স্টে কিছুটা ফ্রেশ ওপেনিং দিয়ে স্টার্ট হয়, যে সিট্রাসি নোটসগুলো আছে এটার মধ্যে। এটার সাথে কিছুটা ল্যাভেন্ডার মিক্সড হয়। ল্যাভেন্ডার হালকাভাবে আপনারা বুঝবেন, তবে এতটা স্ট্রং না। এটার মধ্যে ক্লোভ আছে। ক্লোভ নোটসটার কারণে এটা কিছুটা স্পাইসি ভাইব ক্রিয়েট করে, যার কারণে আমি বললাম যে এটা কিছুটা ফ্রেশ স্পাইসি উডি। এখন যে উডি নোটসটা, এটা ড্রাই ডাউনে গেলে দেখবেন যে এটার মধ্যে কিছুটা উডি ভাইব ক্রিয়েট হচ্ছে, এবং সাথে মাস্ক এবং পাচলের স্মেল আপনারা টের পেতে থাকবেন। হ্যাঁ, এই নোটসগুলো বেশি স্ট্রং, এগুলো বোঝা যায়। যার কারণে মানে বেসিক্যালি হচ্ছে যে এটা ফ্রেশ স্পাইসি উডি টাইপের একটা পারফিউম। আমার কাছে খারাপ কোনো কিছু মনে হয়নি। এখন এটার পজিটিভ নেগেটিভ সাইড তো অবশ্যই আছে। তো এটা মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ট্রাই করা হচ্ছিল যে এটা হয়তো বা ডেভিড অফ কুল ওয়াটারের ক্লোন করা হবে, ওই টাইপের একটা ভাইব এটা ক্রিয়েট করে। কিন্তু যদিও এটা ডিরেক্টলি ডেভিড অফ কুল ওয়াটারের ক্লোন না, ওই টাইপের কিছুটা ভাইব ক্রিয়েট করে। কিন্তু এটা মূলত হচ্ছে যে একটা মানে ওরিয়েন্টাল পারফিউম। মানে যাদের কাছে অ্যারাবিয়ান স্মেলের পারফিউম ভালো লাগে, এটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা মানে ফুললি অ্যারাবিয়ান ভাইবটা ক্রিয়েট করে না, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে অ্যারাবিয়ান স্মেলটা আছে। এখন যাদের কাছে অ্যারাবিয়ান স্মেলের পারফিউম ভালো লাগে না, এটা তাদের জন্য ব্লাইন্ড বাই ওয়ার্ড না। এটা আমার কাছে এমনিতে খারাপ কোনো কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এটা দাম অনুযায়ী স্মেল ভালো, পারফরমেন্স ভালো, হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলি হিসেবে ভালো। এটা ফার্স্টে স্প্রে করলে দেখবেন যে এটা প্রথমে 1 ঘন্টা এটা ভালো মতো প্রজেক্ট করবে। রুম ফিলার না, মনে হবে না যে আপনি নিউক্লিয়ার বোমা ফাটিয়েছেন, কিন্তু এটা ভালো মতো প্রজেক্ট করবে 1 ঘন্টা। এরপর এটা আপনাদের চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করে ফেলবে। আপনারা যখন হেঁটে যাবেন এটা আপনাদের পেছনে ছোট সেন্ট্রাল রাখবে। এবং আমি যেটা দেখেছি যে এটা স্কিনে লাস্ট করে প্রায় 6 ঘন্টার মতো। হ্যাঁ, অডি পারফর্ম কনসেন্ট্রেশন 6 ঘন্টা আমি বলবো যে একদম বেস্ট পারফরমেন্স না, বাট একদম খারাপও না। ড্রেসে লাস্ট করে 7 ঘন্টার মতো। তো স্পেশালি আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আপনাদের মানে যারা অফিসে জব করছেন, যারা জব করেন, এটা আপনাদের অফিসিয়াল টাইমটা কভার দিবে। বা যারা স্টুডেন্ট ক্লাস করছেন, এটা আমার মনে হয় যে আপনাদের মানে কলেজ বা ভার্সিটিতে যেখানে পড়ছেন আপনাদের ওই টাইমটা এটা কভার দিতে পারবে। তবে সাথে ডিকেন্ট বোতল রাখলে ভালো, বা এই বোতলও যদি সাথে নিয়ে ঘুরেন 5-6 ঘন্টা পর পর একবার স্প্রে করে নিলে দেখবেন যে আপনাদের সারাদিন এটা কভার দিতে পারবে। হ্যাঁ, এটা মানে একদম বিস্ট মোড টাইপের কোনো কিছু না। এটা ব্যবহার করলে যে প্রচুর পরিমাণে কমপ্লিমেন্টস আসবে ওরকমও কোনো কিছু না। আমি এটা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন ভালোই ব্যবহার করেছি। একসময় মানে আমি এটা
মানে ভালো মতো আমি ইউজ করছি, আমার কাছে এটা প্রথম বেশ ভালোই লাগতো, আমি এনজয় করেছিলাম স্মেলটা। কিন্তু ধীরে ধীরে এটার প্রতি আমি ইন্টারেস্ট হারিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে এই প্রাইস রেঞ্জে এটার থেকে ভালো আরও অনেক অপশন আছে, যেগুলো আমি চাইলে দেখতে পারবো, যেগুলো আমি চাইলে কিনতে পারবো। হ্যাঁ, তো আপনারা আরও মার্কেটে অনেক অপশন আছে, দেখতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একদম খারাপ কোনো পারফিউম না, ভালো। আমার কাছে মনে হচ্ছে এটা সামার বা স্প্রিংয়ের জন্য পারফেক্ট হবে। আপনারা চাইলে শীতকালেও ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা মানে ওই শীতকালে মানে উইন্টার বেস যে হেভি পারফিউমগুলো আছে, হেভি হিটার, ওগুলোর সাথে এটা কম্পিট করলে ভালো করতে পারবে বলে আমার কাছে মনে হয়। তো এটা মূলত সামারের প্রচণ্ড গরমে যারা বাইরে কাজ করেন, আউটডোরে এটা ওই এনভায়রনমেন্টে এটা ভালো সার্ভিস দেবে আপনাদেরকে। এটা হচ্ছে কি, ব্যবহার করলে অ্যাটলিস্ট আপনি কনফিডেন্স লেভেল আপনার মানে ভালো থাকবে, যে আপনি এটা ফিল করবেন যে আপনার চারপাশে একটা সুন্দর সেন্ট বাউল ক্রিয়েট হয়ে আছে, আপনি আপনার কাছে কোনো মানুষ হলে তারা ভালো স্মেল পাবে। তবে এটাতে কোনো চিপ পারফিউম বলে মনে হয় না, এটা স্মেল কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। এটা মানে খারাপ না, মানে যে ফ্রেশনেসের সাথে ক্লোভের স্মেলটা মিক্সড হয়ে যে একটা স্মেল দেয় ওপেনিংয়ে, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। যদিও আমি ক্লোভের স্মেলের অনেক বড় ফ্যান না, আমি ক্লোভ নোটস খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা আমার কাছে এতটা খারাপ লাগেনি, যার কারণে আমি মোটামুটি ভালো ব্যবহার করেছি। তো এমনিতে ভালো, এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো বয়সে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে যারা কলেজ বা ভার্সিটিতে পড়ছেন এটা আপনাদেরকে স্যুট করবে ভালো, বা যারা জব করছেন, হ্যাঁ, যারা স্কুলে পড়ছেন আমার মনে হয় এটা আপনার একটু ট্রাই করে নিলে ভালো, ট্রাই করে নিয়ে তারপরে কিনলে ভালো। এমনিতে এটা ব্লাইন্ড ব্যবহার একটা পারফিউম, কিন্তু দুটো জিনিস খেয়াল রাখবেন। এক হচ্ছে যারা আমার মতো ক্লোভ নোটস পছন্দ করেন না, এটা তাদের জন্য ব্লাইন্ড ব্যবহার দিন। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যারা পারফিউমে মানে ওরিয়েন্টাল বা অ্যারাবিয়ান ভাইব, হ্যাঁ, যাদের খুব একটা পছন্দ না, যাদের অ্যারাবিয়ান স্টাইলের স্মেলের পারফিউম ভালো লাগে না, এটা তাদের জন্য ব্লাইন্ড ব্যবহার দিন না। যদিও এটা ফুললি অ্যারাবিয়ান স্টাইলের ভাইব ক্রিয়েট করছে না, কিন্তু বোঝা যায় যে এটা একটা অ্যারাবিয়ান হাউসের পারফিউম এবং এটার মধ্যে অ্যারাবিয়ান ভাইব আছে। এই জিনিসটা নেগেটিভ লেগেছে আমার কাছে। এমনিতে মানে খারাপ না, ভালোই। বাট এটা ডিরেক্টলি ওই ডেভিড অফ কুল ওয়াটারেরও ক্লোন না। এটা আপনারা ব্যবহার করতে পারবেন, মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো সিচুয়েশন এনভায়রনমেন্টে ব্যবহার করতে পারবেন। এটা ক্লাসের জন্য পারফেক্ট, যারা স্টুডেন্ট, যারা জব করছেন অফিসে এটা ব্যবহার করতে পারবেন। এটা ডেটের জন্য পারফেক্ট বলে মনে হয়নি, কারণ এটা রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না, বাট এটা ডেটে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, একটা ফ্রেশ একটা ভাইব ক্রিয়েট করবে, আপনার পার্টনার অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু এর বেশি কিছু না। এটা ব্যবহার করে আমি মনে করি না যে এটা ক্লাবিং বা পার্টি প্রোগ্রামের জন্য পারফেক্ট, বাট চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু ওই মানে পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করলে আপনি এটা ব্যবহার করে যাওয়ার পর মানুষ একদম ঘাড় ঘুরিয়ে তাকাবে, সবাই দৌড়ে এসে জিজ্ঞেস করবে যে কোন পারফিউমটা, প্রচুর কমপ্লিমেন্টস পাবেন। এটা ব্যবহার করলে ওই জিনিসটা কিন্তু হবে না। তো এটা মূলত আমার কাছে মনে হচ্ছে রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য ভালো হবে। আপনারা আড্ডা দিতে যাবেন, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবেন, ব্যবহার করতে পারেন। অফিসে ব্যবহার করতে চান, করতে পারেন অফিস সেন্ট হিসেবে, খারাপ হবে না। মিটিং অ্যাটেন্ডও করতে পারবেন এটা দিয়ে। মূলত রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য ভালো। যারা মূলত বাজেট ফ্রেন্ডলি পারফিউম খুঁজছিলেন, কিছুটা ফ্রেশ স্পাইসি টাইপের, যাদের ও মানে অ্যারাবিয়ান ভাইবে প্রবলেম নাই, এটা তাদের জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হচ্ছে। কেউ হয়তো বা চাচ্ছেন যে ভাই আমি একটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম কিনে অফিসের ড্রয়ারে ফেলে রাখি, আর যদি মানে কোনোদিন এমন হতে পারে যে আমি পারফিউম ইউজ করতে ভুলে গেছি তাড়াহুড়োর কারণে, এটা ব্যবহার করব, তাহলে এটা আপনারা ওই হিসেবে ব্যবহার করতে পারবেন। যারা স্টুডেন্ট, এটা তাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট বলে আমি মনে করি। ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন, খারাপ হবে না। অ্যাটলিস্ট কেউ খারাপ বলবে না, কমপ্লিমেন্টস প্রচুর পরিমাণে না পেলেও কেউ খারাপ বলবে না, নেগেটিভ কথাবার্তা শুনবেন না। ওভারঅল রেটিংসের দিকে যদি যাই, ওভারঅল রেটিংস আমি এটাকে দিব 10-এ 7.5। 10-এ 7.5 দেওয়ার কারণটা হচ্ছে যে এটার প্রাইসটা ভালো, হ্যাঁ, প্রেজেন্টেশনও ভালো, স্মেলও ভালো, পারফরমেন্স মোটামুটি টাইপের। নেগেটিভ সাইড হচ্ছে যে এটা অডি পারফর্ম হওয়ার পর পারফরমেন্স একদম বিস্ট টাইপের কোনো কিছু না, কমপ্লিমেন্টসের পসিবিলিটি কম, প্রচুর পরিমাণে কমপ্লিমেন্টস পাবেন না। এটার মধ্যে যে অ্যারাবিয়ান ভাইবটা আছে, এটা অনেকের জন্য ভালো লাগার বিষয় নাও হতে পারে, অনেকের কাছে এটা পছন্দ হবে না। হ্যাঁ, এমনিতে এটা আমার কাছে মনে হচ্ছে ভালোই সেফ সাইডের একটা ব্লাইন্ড ব্যবহারী পারফিউম, বাট অ্যারাবিয়ান ভাইবটা যাদের পছন্দ না তাদের জন্য ব্লাইন্ড ব্যবহারী না। এটা যে কাউকে গিফট করতে পারবেন, বাজেট ফ্রেন্ডলি পারফিউম, কেউ খারাপ কোনো কিছু বলবে না। আজমাল একটা ভালো ব্র্যান্ড, এটা কোয়ালিটি ভালো, স্মেলে মোটো চিপ মনে হয় না, সিনথেটিক ভাইব আছে, কিন্তু একবারে নাক জ্বালা করাবে না। তো ভালো। তো এইসব কিছু দিক বিবেচনা করে এটাকে আমি 10-এ 7.5 দিয়েছি। এটা 10-এ 8 বা 8.5 পাওয়ার মতো পারফিউম আমার কাছে মনে হয়নি। তো এটা হচ্ছে আমার আজমাল কার্বন পারফিউমটা রিভিউ। যারা এটা অলরেডি ব্যবহার করেছেন বা করছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যারা কোনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, পারফিউম ব্রাদার্স অফ বাংলাদেশ নামে, ওটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে ওই গ্রুপে প্রতিদিন দেখা হবে, কথা হবে। তো এটা হচ্ছে আমার এই পারফিউমটা রিভিউ। আপনাদের সামনে আরো অন্যান্য পারফিউম রিভিউ নিয়ে চলে আসবো। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।